হ্যালো স্টুডেন্টস, দিস ইজ পুনম ম্যাম ফ্রম পালম্যাথস। আজকে আমরা যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। সেখানের একটা ফার্স্ট পার্টটা আজকে আমরা স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 7-এর জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কি? এই চ্যাপ্টারে যা যা শিখবে এর পরবর্তীতে যতদিন পর্যন্ত এই জিওমেট্রি করবে না, এই প্রপার্টিসগুলো সমস্ত তোমাদের কাজে লাগবে। যে কোনো থিওরেম প্রুফ করা হোক বা থিওরেম বেসড যে কোনো সাম করা হোক বা এনি ফিগার রিলেটেড সামস, সব জায়গাতেই তুমি কোথায় যে কোন প্রপার্টিটা কাজে লাগবে তুমি বুঝতে পারবে না। সো তোমাকে কি করতে হবে, আজকে থেকে যখন এগুলো শুরু করছো এটা মাইন্ডে রেখে দিতে হবে। মানে এটা বারবার করে দেখা বা ভালোভাবে বুঝে নেওয়া। একবার বুঝে নিলে রিলেটেড টার্মসগুলো একটু নিজেদের মধ্যে মানে নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে মেইন। তো আজকে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এর প্রথম যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে রিলেটেড অ্যাঙ্গেলস। হাউ আর টু অর মোর অ্যাঙ্গেলস রিলেটেড টু ইচ আদার, এই ধরনের কিছু ডেফিনেশনস আমাদেরকে জানতে হবে রিলেটেড অ্যাঙ্গেলস এর। ওই ডেফিনেশনগুলো পড়তে পড়তে আমি কিছু এক্সাম্পলসও ডিসকাস করব। করার পর আমি আর কিছু সামস নিয়েছি যেগুলো রিলেটেড অ্যাঙ্গেলস এরই সাম। তো সেই সামগুলো পড়লে রিলেটেড অ্যাঙ্গেলস এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেক্সট পার্টে যখন যাব তখন সেটার থিওরি, সেটার সামস। দিস ইজ হাউ উই প্রোগ্রেস। ওকে, সো লেটস স্টার্ট। সো ফার্স্টেই রিলেটেড অ্যাঙ্গেলস যে কথাটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস জিনিসটা কি? কখন দুটো অ্যাঙ্গেলকে আমরা একজনকে আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্ট বলবো? সো কি আছে, টু অ্যাঙ্গেলস আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 90 ডিগ্রি, ইচ অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য আদার। মানে দুটো অ্যাঙ্গেল তুমি যদি নাও, তাদের সাম যদি 90 ডিগ্রি আসে, তাহলে আমি বলবো দিস টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্ট অফ ইচ আদার। সাম 90 ডিগ্রি আসতে হবে, 90-র কম বা 90-র বেশি এলে হবে না। তাহলে লেটস লুক এট সাম এক্সাম্পলস। দেখো আমি যেটা বললাম, সাপোজ যদি অ্যাঙ্গেল এ, সাপোজ এটা একটা অ্যাঙ্গেল এ আর আরেকটা অ্যাঙ্গেল বি, এই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি আসে, মানে ওয়ান রাইট অ্যাঙ্গেল যদি আসে, তাহলে আমি বলবো এ অ্যান্ড বি আর কমপ্লিমেন্ট অফ ইচ আদার। এবার এক্সাম্পল বলতে কি, সাপোজ আমি বললাম 37 ডিগ্রি আর ধরো আমি বলছি 53 ডিগ্রি। এবার এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত হচ্ছে দেখি, 37 প্লাস 53, সিম্পল অ্যাডিশন, 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারবো যে 37 ডিগ্রি অ্যান্ড 50 ডিগ্রি, 53 ডিগ্রি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ওকে, এবার ধরো তোমাকে এমন একটা দিল যেখানের মধ্যে বললো যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ দিস অ্যাঙ্গেল। মানে একটা অ্যাঙ্গেল বলে দিল, যে কোনো একটা অ্যাঙ্গেল তোমাকে বলে দিল, দিয়ে বলল এটা কার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কে। তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে, সাপোজ তোমাকে বললো ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 23 ডিগ্রি। তার মানে কি জানতে চাইছে? তোমার কাছে জানতে চাইছে 23 ডিগ্রির সাথে কত অ্যাড করলে 90 ডিগ্রি আসবে। তো তুমি সিম্পলি কি করবে, 90 থেকে এটাকে সাবট্রাক্ট করে দেবে, তাহলেই তোমার পেয়ে যাবে আনসার। সো দিস ইজ হাউ উই ওয়ার্ক উইথ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। নামটা অনেকটা একই রকম, একটু শুরুতে কনফিউশন হতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি বলছে? Two angles are called supplementary angles if the sum of their measures is 180 degree. Each angle is called the supplement of the other. মানে দুটো অ্যাঙ্গেলকে তখনই আমি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো যখন ওদের সাম ইকুয়াল টু 180 ডিগ্রি হবে।
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কি ছিল, ওদের সাম ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। সাপ্লিমেন্টারিতে কি হবে, ওদের সাম ইকুয়াল টু 180 ডিগ্রি হতে হবে, এইটুকুই ডিফারেন্স। তাহলে আবার সেই একইভাবে যদি ডেফিনিশন লিখি, মানে যদি a প্লাস b ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, দেন a and b are said to be supplementary angles. ওকে, বা এইভাবেও বলতে পারি a and b are supplement of each other. Okay, this is how it is simple. খুব সিম্পল এটা। তাহলে তোমাকে আবারও যদি একইভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে যদি বলে ওর সাপ্লিমেন্ট কত বা ও কার সাপ্লিমেন্ট সেটা বার করো, তুমি সিম্পলি 180 ডিগ্রি থেকে ওটাকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। সো এটার আর এক্সাম্পল ডিসকাস করার কিছু নেই। নেক্সট যেটা বলেছে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। খুব কেয়ারফুলি বুঝবে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন থাকে। সবাই জানে যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস মানে ওই এমন দুটো অ্যাঙ্গেল যাদের মধ্যে একটা কমন আর্ম আছে। তাহলে আর্ম জিনিসটা কি, আগে সেটা জানি। একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল, তার বেসিক্যালি দুটো পার্ট থাকে, মানে দুটো টাইপস অফ পার্টস থাকে। একটা হচ্ছে ভার্টেক্স, যে পয়েন্টটার মধ্যে অ্যাঙ্গেলটা হয়েছে এইটা, আর দুটো হচ্ছে ওর আর্মস। মানে এটা যদি একটা অ্যাঙ্গেল হয় ABC, তাহলে আমি বলবো B is the vertex of the angle. আর আর্মস কোনগুলো, আর্মস হচ্ছে BA, এটা একটা রে, BA and BC are the arms of angle ABC. তো এই হলো, এটা জাস্ট একটা রিভিশন বলে দিলাম, কোনটাকে ভার্টেক্স বলে কোনটাকে আর্মস বলে। এবার আমরা একটু আবার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর ডেফিনেশনটাতে যাই। কি বলেছে, two angles are called adjacent angles if they have a common vertex and common arm, and their non-common arms lie on either side of the common arm. তিনটে কন্ডিশন আছে। ইউজুয়ালি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর ডেফিনিশন বোঝাতে গেলে আমরা সবাই একটা কথা বলে দিই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর দ্যাট অ্যাঙ্গেলস যাদের একটা আর্ম কমন আছে। বাট অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর দোজ অ্যাঙ্গেলস যাদের এই তিনটে কন্ডিশনই যারা স্যাটিসফাই করবে। সো কি কি কন্ডিশন আমরা আরেকবার একটু দেখে নিই। কন্ডিশন 1, দে হ্যাভ আ কমন ভার্টেক্স। ভার্টেক্সটা সেম হতে হবে দুটো অ্যাঙ্গেলের। নেক্সট, আ কমন আর্ম, একটা আর্ম কমন হতে হবে। নেক্সট, দেয়ার নন কমন আর্মস, একটা আর্ম কমন, আরেকটা আর্ম তো নন কমন। ওই নন কমন আর্মস লাই অন আইদার সাইড অফ দ্য কমন আর্ম। মানে কমন আর্ম যেটা, নন কমন আর্মগুলো ওই কমন আর্মটার একটা এই পাশে থাকতে হবে, একটা এই পাশে থাকতে হবে। মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে দেখো, এটা যদি একটা অ্যাঙ্গেল হয়,
ঠিক আছে, সাপোজ আমি শুরুতে অ্যারোগুলো নিচ্ছি না একটু ভালোভাবে বোঝানোর জন্য। এটা যদি একটা অ্যাঙ্গেল হয়, ওর ভার্টেক্স কোনটা? এটা। তাহলে আমাকে ফার্স্ট কন্ডিশন কি বলেছে? ভার্টেক্সটা কমন হতে হবে। ওকে, তাহলে এই ভার্টেক্সটা ধরেই আমি আরেকটা ধরো অ্যাঙ্গেল আঁকলাম, এটার নাম ধরো এ বি সি, এটার নাম সে, এটা ডি, এটা ই। তাহলে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিবিই, এটাকে কি আমি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারি? নো। কেন? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের কন্ডিশন কি ছিল? কমন ভার্টেক্স, কমন আর্ম। সেকেন্ডে গিয়ে তো আটকে যাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেলের কমন আর্ম নেই কোনো। এই অ্যাঙ্গেলটা এবিসি, এই অ্যাঙ্গেলটা ডিবিই, কমন আর্ম তো নেই। তাহলে দিজ আর নট অ্যাডজেসেন্ট। ওকে, নেক্সট আসি, তাহলে আরেকটা ট্রাই নেওয়া যাক। তাহলে এই একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল ধরো এটা, একটা এবিসি আর একটা ডিসিবি। তাহলে কমন আর্ম আছে বিসি, এবিসি এরও একটা আর্ম বিসি, ডিসিবি এরও একটা আর্ম বিসি, বাট ভার্টেক্সটা তো কমন হচ্ছে না। এটার ভার্টেক্সটা বি, এটার ভার্টেক্সটা সি। তাহলে শুধু কমন আর্ম থাকলে তাদেরকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো না। আরো একটা ব্যাপার দেখো, ওখানে কি বলা ছিল? কমন আর্মের আইদার সাইডে বাকি দুটো আর্ম থাকবে। তাহলে এটা কমন আর্ম, এইটার তো একই পাশে এই দুটো আছে, আইদার সাইডে তো নেই। তাহলে তো একটা এখানে একটা এখানে থাকতে হতো, সেটা তো নেই। তাহলে দিস ইজ অলসো নট অ্যান অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তাহলে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে কি করে? এবার আসবো, তাহলে যদি আমার এটা একটা অ্যাঙ্গেল হয়, এবার এই ভার্টেক্স থেকেই আমি আরেকটা অ্যাঙ্গেল ড্র করলাম। এবার দেখো এ বি সি ডি বি এ, কমন ভার্টেক্স বি, দুজনেরই চেক। কমন আর্ম এ বি, দুজনেরই কমন, এ বি সি এ বি ডি, দুজনের মধ্যেই এ বিটা কমন আর্ম। থার্ড কি ছিল? কমন আর্মের আইদার সাইডে নন কমন আর্মটা থাকবে। এটা যদি কমন আর্ম হয়, এটার এই পাশে একটা নন কমন আর্ম, ওই পাশে নন কমন আর্ম। বিসি আর বিডি তো দুজনের নন কমন আর্ম। তাহলে দেখো এবির এ পাশে একটা, ও পাশে একটা। তাহলে দিস ইজ an example for adjacent angles. But এখানে আরেকটা পয়েন্ট টু বি নোটেড। সাপোজ আমি এদিক থেকে আরেকটা অ্যাঙ্গেল আঁকলাম, তাহলে এ বি ডি আর ডি বি ই, এই দুটো কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস হচ্ছে। দেখো কমন আর্ম, কমন ভার্টেক্স, নন কমন অন আইদার সাইড। আচ্ছা, তাহলে আমি যদি বলি ইবিডি ডিবিএ এরা অ্যাডজেসেন্ট, আবার ডিবিএ আর এবিসিও তো অ্যাডজেসেন্ট, তাহলে কি আমি এটা বলতে পারি ইবিডি আর এবিসি অ্যাডজেসেন্ট, মানে এটা আর এটা অ্যাডজেসেন্ট? নো। কেন? এটাতে কমন ভার্টেক্স থাকছে ঠিকই, না কমন আর্ম আছে, আইদার আর নন কমন তো মানে ছেড়েই দাও, দুটোই তো নন কমন। তাহলে কমনের আইদার সাইডে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সবসময় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ক্যান বি ইন আ পেয়ার অফ টু, দুটো অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট হতে পারে, তার বেশি কখনো অ্যাডজেসেন্ট হতে পারে না। সো নেক্সট বলছে লিনিয়ার পেয়ার। Two adjacent angles are said to form a linear pair if their non-common arms are opposite rays, that is, they are in a straight line. আরেকটু সিম্পলিফাই করে দিই। Linear pair is a pair of supplementary adjacent angles. Supplementary and adjacent. Adjacent মানে কি?
ওই পাশাপাশি এখনই যেটা দেখালাম। আর সাপ্লিমেন্টারি মানে কি, ওই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে 180 ডিগ্রি হবে। এবার দুটো অ্যাঙ্গেল যদি লেগে থাকে আর দুজনের সাম যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলে কি তৈরি করবে? একটা স্ট্রেট লাইন তৈরি করবে না? একটা স্ট্রেট লাইন তৈরি করবে। তাহলে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট অ্যাঙ্গেল যাদের সাম 180 ডিগ্রি, মানে দুটো অ্যাঙ্গেল যে একটা স্ট্রেট লাইন ফর্ম করছে, যারা অ্যাডজাসেন্ট ওয়েতে আছে, সাপ্লিমেন্টারি, তারাই হচ্ছে লিনিয়ার পেয়ার ফর্ম করছে। আবার আসি ডেফিনেশনে, বলছে টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস are said to form a linear pair if their non-common arms are opposite rays। এই opposite rays কথাটার মানে কি? opposite rays কথাটার মানে কি? দেখি opposite rays কথাটার মানে কি। মানে এটা যদি একটা রে হয়, ওর অপোজিট রে কে উল্টো দিকে দিয়ে যাচ্ছে। এবার এই অপোজিট রে দুটোকে যদি তুমি এই ভার্টেক্সটা জুড়ে দাও, তাহলে কি তৈরি হচ্ছে? তাহলে এখানে আবার আসি, কি বলছে? বলছে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তার মানে একটা অ্যাঙ্গেল আগে আঁকি। তাহলে এমন ভাবে ওর আরেকটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থাকবে যাতে ওর নন কমন আর্ম, মানে ধরো এটাকে যদি আমি কমন আর্ম ধরি, ওর নন কমন আর্ম এটা আর এটার আরেকটা হবে। নন কমন আর্ম আর অপোজিট রেজ যাতে একটা স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, মানে এটা সাম 180 ডিগ্রি। তাহলে এখানে কি কি পাচ্ছি? দুটো পয়েন্ট, একটা হচ্ছে দে আর সাপ্লিমেন্টারি, আরেকটা হচ্ছে দে আর অ্যাডজাসেন্ট। এবার এখান থেকে একটা ট্রু আর ফলস আসে, কি? অল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফর্ম আ লিনিয়ার পেয়ার। ফলস। কেন ফলস? কারণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর ডেফিনেশনে কখনোই এটা মেনশন ছিল না যে দুটো অ্যাঙ্গেলের অ্যাডজাস্টেন্ট হতে হবে। ওখানে কি মেনশন ছিল? ওখানে জাস্ট মেনশন ছিল যে দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হতে হবে, সে অ্যাডজাসেন্ট হোক না হোক আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু এখানে সাপ্লিমেন্টারিও হতে হবে, মানে সাম 180 ডিগ্রিও হতে হবে, আবার অ্যাডজাসেন্টও হতে হবে। তার মানে আমি বলতে পারি অল অ্যাঙ্গেলস ফর্মিং আ লিনিয়ার পেয়ার are supplementary, but all supplementary angles do not form a linear pair। কেন? কারণ তারা অ্যাডজাসেন্ট হতেও পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে হবে, না হলে হবে না। তাহলে এটা আইদার ওয়ে রাউন্ড কারেক্ট না। ওকে, নেক্সট আছে অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট। তাহলে এখানে আমি একটা ফিগার নিয়েছি, মানে একটা সার্টেন পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটার নাম ধরো ও। এই ও পয়েন্টে কি কি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ? এগুলোরও যদি আমি নাম দিয়ে দিই, এই পয়েন্টটাতে আমি কি কি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি? এক দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এওবি, দুই দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিওসি, তিন দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সিওডি, চার দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এওডি। এই একটাই ভার্টেক্স মিলে কটা অ্যাঙ্গেল হলো? এখানে চারটে হচ্ছে। এবার এখানে যদি আমি আরো একটা আর্ম বাড়িয়ে দিই, তাহলে আরো হচ্ছে। তাহলে কি বলছে দেখো, বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার দ্য ফোর অ্যাঙ্গেলস টুগেদার মেক আ কমপ্লিট টার্ন, সো দে অ্যাড আপ টু 360 ডিগ্রি। মানেটা কি? এই যে অ্যাঙ্গেলগুলো এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই মিলে টোটাল কি হলো? একটা কমপ্লিট টার্ন নিল না? মানে একটা কমপ্লিট অ্যাঙ্গেল হলো। তার মানে এদের সবাইকে যদি তুমি অ্যাড করো, তুমি আলটিমেটলি কি পাবে? তুমি 360 ডিগ্রি একটা কমপ্লিট অ্যাঙ্গেল পাবে। তাহলে একটা পয়েন্টের সারাউন্ডিং এ যতগুলো অ্যাঙ্গেলই তৈরি হোক না কেন,
সবগুলো অ্যাঙ্গেলকে অ্যাড করলে আলটিমেটলি আমি 360 ডিগ্রি পাবো। দিস ইজ ট্রু নো ম্যাটার হাউ মেনি অ্যাঙ্গেলস আর ফর্মড এট আ পয়েন্ট। তুমি কটা বানাচ্ছ কিচ্ছু যায় আসে না, তুমি 100টাও বানাও না, আলটিমেটলি তো ঘুরে সেই একই কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। সাম অফ অ্যাঙ্গেলস এট আ পয়েন্ট ইজ দেয়ারফর 360 ডিগ্রি। তো এটা বিভিন্নভাবে তোমাকে ঘুরিয়ে দিতে পারে, 360 ডিগ্রি না দিয়ে বললে হয়তো 4 রাইট অ্যাঙ্গেলস, তাও কিন্তু ব্যাপারটা একই। 4 রাইট অ্যাঙ্গেলস মানে কি 4 ইন্টু 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। ওকে, নেক্সট আছে অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন। মানে একটা স্ট্রেট লাইন, তার একটা পাশেই যে কটা অ্যাঙ্গেল তৈরি হবে। মানে ধরো দিস ইজ এ স্ট্রেট লাইন সে এবি, তার একটা পাশে আমি কি কি অ্যাঙ্গেল পাচ্ছি, এ ও সি, সি ও ডি, ডি ও বি, 3টে অ্যাঙ্গেল পাচ্ছি। তো এই 3টে অ্যাঙ্গেল দেখে তোমাদের কি মনে হচ্ছে এই টোটালটা কত হওয়া উচিত? এই টোটালটা অবভিয়াসলি 180 ডিগ্রি একটা স্ট্রেট অ্যাঙ্গেল ফর্ম করছে তো, তাই না? তাহলে angles on one side of a straight line, in the adjoining figure the 3 angles together make a straight line, so they add up to 180 degree. একটা সাইডেই, কিন্তু এই পাশেও যদি আরো থাকে তাহলে কিন্তু মিলে 180 ডিগ্রি হবে না। ওকে, মানে আইদার অ্যাঙ্গেল গুলো সব এ পাশে হচ্ছে অর অ্যাঙ্গেল গুলো সব এই পাশে হচ্ছে, যে কোনো একটা সাইডে। This is true no matter how many angles make up the straight line. Sum of angles at a point on one side of a straight line equal to 180 degree. এখন তোমাদের যদি মনে প্রশ্ন আসে যে তাহলে AOC, COD আর DOB কি একটা লিনিয়ার পেয়ার? লিনিয়ার পেয়ার, পেয়ার মানে কি? পেয়ার মানে a set of 2, কিন্তু এখানে তো 3টে অ্যাঙ্গেল, তাহলে পেয়ার কি করে হচ্ছে? এখানে যদি দুটো থাকতো একটা না থাকতো তাহলে লিনিয়ার পেয়ার হতো। তাহলে এই ক্ষেত্রে যে কটা খুশি অ্যাঙ্গেল হতে পারে, আলটিমেটলি যেন একটা স্ট্রেট লাইন ফর্ম হয়, এটাই আমাদের দেখতে হবে। নেক্সট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এন্ড দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে when two straight lines intersect each other they form 4 angles at their point of intersection as in the adjoining figure. এটা 1 2 3 4 এই 4টে অ্যাঙ্গেল আছে। এবার এদের মধ্যে কারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস সেটা দেখো। তাহলে এখানে ধরো আমি এই দুটো লাইন নিয়েছি, এই দুটো লাইন ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে, সাপোজ এটা ও। তাহলে এবি আর সিডি ইন্টারসেক্ট করছে একজন আরেকজনকে ও পয়েন্টে। সেই কারণে আমার কি কি অ্যাঙ্গেল তৈরি হলো সেটা দেখি। আমার এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো। নেক্সট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। When two straight lines intersect each other, they form 4 angles at their point of intersection as in the adjoining figure 1 2 3 4. তাহলে এখানে একটা ফিগারটাতে দেখতে পাচ্ছ দুটো স্ট্রেট লাইন, সাপোজ এটা যদি A হয়, B C D, মানে দুটো স্ট্রেট লাইন AB আর CD, ওরা ইন্টারসেক্ট করছে কোথায়? সাপোজ এই পয়েন্টটার নাম O, সেটাকে আমি একটু এখানে লিখি, এই পয়েন্টটার নাম ধরো ও। তাহলে এবি আর সিডি ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সে কারণে কি কি অ্যাঙ্গেল তৈরি হলো? 1 2 3 4, 4টে অ্যাঙ্গেল তৈরি হলো। তোমাকে দেখতে হবে এই নন কমন আর্ম কাদের আছে, মানে 1 এর আর্মগুলো কি কি? AO আর OC। অ্যাঙ্গেল 1 এর আর্ম কি কি? AO বা OA বলাটা বেটার, কারণ এগুলো রে। OA আর OC। অ্যাঙ্গেল 2 এর কমন আর্ম কোনগুলো? অ্যাঙ্গেল 2 এর কমন আর্ম হচ্ছে OA আর OD। অ্যাঙ্গেল 3 এর আর্ম কোনগুলো? OD আর OB। অ্যাঙ্গেল 4 এর OB আর OC।
তাহলে দেখো OA আর OC কাদের মধ্যে নেই? 2 তে দেখো OA আছে, তার মানে 1 আর 2 ভার্টিক্যালি অপোজিট না। 3 তে দেখো OD OB, এটার OA OC, তার মানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। তাহলে এটার দিক থেকে দেখতে গেলে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4টা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে। তাহলে যখন দুটো লাইন একজন আরেকজনকে একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তখন চারটে অ্যাঙ্গেল তো তৈরি হচ্ছে। তাদের মধ্যে যেই দুটো অ্যাঙ্গেলের কোনো কমন আর্ম নেই, এদের সবার কিন্তু একটা কমন ভার্টেক্স আছে। যেই দুটো অ্যাঙ্গেলের কোনো কমন আর্ম নেই তাদেরকে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বলবো। আর যাদের কমন আর্ম আছে তারা অ্যাডজাসেন্ট, যেমন 1 আর 4 অ্যাডজাসেন্ট, আবার 1 আর 2 অ্যাডজাসেন্ট, 2 আর 1 অ্যাডজাসেন্ট, 2 আর 3 অ্যাডজাসেন্ট, 3 আর 4 অ্যাডজাসেন্ট, এভাবে। তাহলে 1 and 3 are called vertically opposite angles to each other, and so are 2 and 4. They are called vertically opposite angles because they have the same vertex and are opposite to each other. In fact, vertically opposite angles are formed by the non-common arms. Okay? Vertically opposite angles are always equal. একজন আরেকজনের সাথে সবসময় ইকুয়াল, যাই মেজার হোক না কেন। সো আমরা এবার ফাইনালি প্রবলেমসে আসছি। খুব ছোট্ট ছোট্ট প্রবলেম, যা ওখানে বুঝিয়েছি সেগুলো নিয়েই প্রবলেম। একটু থিঙ্ক করতে হবে, দেখবে আনসার অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। তো ফার্স্টে আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি যাতে তোমরা নিজেদের কনসেপ্টগুলোকে টেস্ট করতে পারো। সো ফার্স্ট কোয়েশ্চেন গোজ লাইক দিস: ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্টারি? দুটো রাইট অ্যাঙ্গেল কি কমপ্লিমেন্টারি হতে পারে? রাইট অ্যাঙ্গেল মানে কি? 90 ডিগ্রি। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে কি? যে দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি। তাহলে দুটো 90 ডিগ্রি মিলে কি কখনো 90 ডিগ্রি আসতে পারে? নেভার। তাহলে আমরা বলবো নো। এবার দেখো, এগুলোতে রিজনস চাইতেও পারে, নাও চাইতে পারে। যদি চায় তাহলে দেবে, যদি মেনশন থাকে। আর ধরো মেনশন না থেকে এটার মধ্যে ধরো 2 মার্কস দিয়ে দিল, তখন তো তোমাকে রিজন দিতেই হবে। আমি এজন্য সেফ সাইডের জন্য আমি বলি রিজন দিয়েই দেবে, তাহলে দেখবে আর কোনো কনফিউশন থাকবে না। কারণ অনেক সময় টিচার্সরা কি করে, তুমি ধরো 1 মার্ক ভেবে তুমি নো ইয়েস এইটুকুতে আনসার ছেড়ে দিলে, টিচার হয়তো এক্সপেক্ট করছিল তুমি রিজনটা দেবে। এবার তখন উনি হয়তো তোমার নো আর ইয়েসের ওপর হাফ মার্কস দিলেন, হাফ দিলেন না, তখন তুমি কি করবে? তখন তো তোমার আর কিছু করে না, অথচ তুমি কিন্তু জেনেই আনসার লিখেছো। সো আমরা ফর সেফ সাইড আমরা কি করব, আমরা রিজনটা সাথে দিয়ে দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার নো। টু রাইট অ্যাঙ্গেলস can never be complementary because their sum is equal to 180 degree, not equal to 90 degree. Yes, simple reason. নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, ক্যান টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্টারি? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি কমপ্লিমেন্টারি হতে পারে? এবার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ডেফিনেশনটাতে আবার যাও। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কোথাও কিন্তু মেনশন করা ছিল না সাম কি হবে। সাম যা খুশি হতে পারে। তাহলে সাম ক্যান বি 90 ডিগ্রি, কেন না হওয়ার তো কিছু নেই। তাহলে তুমি এখানে লিখবে ইয়েস, টু adjacent angles can be complementary because their sum can be 90 degree.
একটা দরকার হলে এক্সাম্পলও দেখিয়ে দিও রাফলি। একটা 90 ডিগ্রি এঁকে নেবে আগে প্রোট্রাক্টর ইউজ করে, এঁকে তার মাঝখানে একটা যে কোনো জায়গায় একটা আর্ম পাঠিয়ে দেবে, তাহলে এটা আর এটা মিলে তো আলটিমেটলি 90 ডিগ্রি হচ্ছে। নেম দিয়ে দেবে, দিয়ে লিখবে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যান্ড অ্যাডজেসেন্ট। নেক্সট বলছে ক্যান টু অবটিউস অ্যাঙ্গেলস বি অ্যাডজেসেন্ট? আবার ওই একই কথা, না হওয়ার কিছু নেই। তাহলে অবটিউস অ্যাঙ্গেলস মানে কি? 90 ডিগ্রির বেশি হওয়া। এবার দেখো 90 ডিগ্রির বেশি হলে মানে কি হবে? 180 ডিগ্রি ছাড়িয়ে যাবে দুটোর সাম, তো কি যায় আসে? আমার তো জাস্ট অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর মানে আমার কন্ডিশনটা কি? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর কন্ডিশনে কিন্তু কোথাও কোনো মেজারমেন্টের কথা মেনশন নেই। আমি আবারও বলছি, কোথাও কোনো মেজারমেন্টের কথা মেনশন নেই। তো দুটোর সাম যা খুশি হতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। তাহলে ঠিক এইখানেই আমরা যদি বলে দিই ইয়েস টু অবটিউস অ্যাঙ্গেলস ক্যান বি অ্যাডজেসেন্ট, angles can be adjacent, আচ্ছা ফ্রেশ করে লিখছি, yes two obtuse angles can be adjacent because they can be drawn with a common vertex, a common arm, and two non-common arms on either side of the common arm বলে একটা তুমি দিয়ে দিতে পারো এক্সাম্পল। অবভিয়াসলি এটা একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়ে যাবে, এই দুটোই গ্রেটার দেন 90 আসবে। তারপর বলে দেবে যে এখানে ধরো অ্যাঙ্গেল এসিডি and angle ABC, ABC না ACB are obtuse and adjacent, এরা obtuse ইন্ডিভিজুয়ালি, আবার এরা দুজন adjacent ও। নেক্সট বলেছে can two acute angles be complementary or supplementary? দুটো acute অ্যাঙ্গেল কি কমপ্লিমেন্টারি হতে পারে? দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল কি সাপ্লিমেন্টারি হতে পারে? মানে দিস কোয়েশ্চেন হ্যাজ টু পার্টস, একটা আমি করে দেবো আর একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? যে দুজনের সাম 90 ডিগ্রি হতে হবে। আর অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? যেই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রির কম। তাহলে তুমি যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বানাচ্ছ দুটো অ্যাঙ্গেলকে, তারা তো অবভিয়াসলি দুজনই 90 ডিগ্রির কম, না হলে দুজনকে তুমি অ্যাড করলে 90 মানে পাবে না তো। 90 বেশি হলে তো একটাতেই 90 ছাড়িয়ে যাচ্ছে। তার মানে টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এখান থেকে তুমি আরেকটা ফান ফ্যাক্ট পাচ্ছ যে টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর অলওয়েজ অ্যাকিউট, হতেই হবে। তাহলে ইয়েস two complementary angles, sorry, two acute angles can be complementary because they may have a sum equal to 90 degree. Okay,
তো এখানে তুমি এক্সাম্পল বলে দিতে পারো একটা 28 degree and say 62 degree are acute and 28 degree plus 62 degree equal to 90 degree. So they are complementary as well. এবার ধরো এটাই যদি সাপ্লিমেন্টারি দিয়ে ভাবতে যাও, জাস্ট একটু ক্লু দেব। সাপ্লিমেন্টারি ডেফিনেশনটা আবার ভাবো, কি হতে হতো? দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হতে হতো, দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হতে হতো। তাহলে দুটো অ্যাঙ্গেল যারা 90 ডিগ্রির থেকে কম, যে কোনো দুটো অ্যাঙ্গেল নিয়ে ভাবো 90 ডিগ্রির থেকে কম, সব থেকে বড়টাই ভাবো 89 ভাবো, অ্যাড করলে কি তুমি 180 পাচ্ছ না পাচ্ছ না? তাহলে এবার বাকি আনসারটা তোমাদের। নেক্সট প্রবলেম, ক্যান অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল বি অ্যাডজেসেন্ট টু অ্যান অবটিউস অ্যাঙ্গেল? আবার সেই একই কথা, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের কোনো মেজারমেন্টের ঠিক নেই, যা খুশি হতে পারে। সো ইয়েস, অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড অ্যান অবটিউস অ্যাঙ্গেল ক্যান বি অ্যাডজেসেন্ট। তাহলে এখানে আমরা আবার সেই একটা লিখবো, ইয়েস অ্যান অ্যাকিউট angle and an obtuse angle can be adjacent as they can be drawn with একদম ওটার মতোই লিখে দিচ্ছি, with a common vertex, with a common arm, and their non-common arms on either side of the common arm. তাহলে এক্সাম্পল নিয়ে নেবে, একটা অবটিউস বা একটা অ্যাকিউট আঁকো, একে এটার সাথে কিন্তু অ্যাঙ্গেলটা এটার সাথে আরেকটা ধরো অবটিউস এঁকে দিলে, এই একটা অবটিউস এই একটা অ্যাকিউট নিলে একটা দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। একটু এগুলো অত কিন্তু স্কেল মেপে আঁকার কিছু নেই, রাফলি আঁকবে, বাট একটু ক্লিন ডায়াগ্রাম করার চেষ্টা করবে, দ্যাট ইজ অল। নেক্সট প্রবলেম বলছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ 78 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যেই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, তো একটা অ্যাঙ্গেল যদি 78 ডিগ্রি হয় আরেকটা অ্যাঙ্গেল কি হবে? 90 মাইনাস 78। তাহলে আমি বলবো জাস্ট সিম্পল একটা কথা, দ্য কমপ্লিমেন্ট অফ 78 ডিগ্রি equal to 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 12 ডিগ্রি। ওকে, তাহলে দ্য কমপ্লিমেন্ট অফ 78 ডিগ্রি ইকুয়াল টু জাস্ট 90 থেকে মাইনাস, সাপ্লিমেন্ট হলে 180 থেকে মাইনাস করব। ফাইন্ড দ্য সাপ্লিমেন্ট অফ 137 ডিগ্রি, একই রুল, the supplement of 137 degree equal to 180 degree minus 137 degree, সেটা কত হচ্ছে? 43 ডিগ্রি। খুব সিম্পল, এগুলো ছোট 1 মার্ক 2 মার্কে আসে, এগুলো এর বেশি আসে না। নেক্সট বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্ট। একটা অ্যাঙ্গেল যে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সমান, তাহলে কোনো অ্যাঙ্গেলই দেওয়া নেই, আমরা অ্যাঙ্গেলটাকে কিছু একটা ধরে নেব। লেট দ্য
required angle be x বা x ডিগ্রি বলে দিতে পারো। তাহলে বাই দ্য প্রবলেম কি দাঁড়াচ্ছে, x এর কমপ্লিমেন্ট যদি x হয়, x প্লাস x ইকুয়াল টু 90 হওয়া উচিত। ওর কমপ্লিমেন্টও তো x, তাহলে ওকে ওর সাথেই অ্যাড করলে কত আসা উচিত, 90 ডিগ্রি। তাহলে আমি লিখবো বাই দ্য প্রবলেম x প্লাস x ইকুয়াল টু 90। এবার এখানে ডিগ্রিগুলো ইকুয়েশনে লিখলাম না, লিখলে আমাকে সবগুলো প্রত্যেকটা স্টেপে লিখতে হবে, না লিখলে লিখবো না, যে কারণে আমি এখানে x ডিগ্রি নিয়েছি। এখন যদি এখানে আমি x ডিগ্রি না নিয়ে শুধু x নিতাম, তাহলে কি করতাম, আমি এখানে ডিগ্রি বসিয়ে বসিয়ে করতাম। যেহেতু x ডিগ্রি নিয়েছি মানে x ডিগ্রি ইকুয়াল টু সামথিং ডিগ্রি, মানে x ইকুয়াল টু সামথিং, সেটা বার করবো, করে আনসারটা ডিগ্রিতে লিখবো। সো দিস ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 90, x ইকুয়াল টু 90/2 ক্যান্সেল আউট করলে হবে 45। তাহলে x বেরোলো 45, আনসার কিন্তু x না। Therefore 45 degree is equal to its complement। 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 90 হয়। তাহলে হোমওয়ার্ক কি থাকলো এই ক্ষেত্রে, এটার জন্য হোমওয়ার্ক থাকলো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস সাপ্লিমেন্ট। এটা তোমরা করবে। নেক্সট আছে among two supplementary angles the measure of the larger angle is 36 degree more than the measure of the smaller, find their measure। তোমরা অলরেডি যদি লিনিয়ার ইকুয়েশনস করে আসো, ওখানে ওয়ার্ড প্রবলেমস যেগুলো ক্রিয়েট করা ছিল সেই কনসেপ্টটা এখানে ইউজ করো। কোনোটাই দেওয়া নেই, তার মানে একটাকে তোমার x ধরতে হবে, সেইভাবে ভাবো। তাহলে আবার কোয়েশ্চেনটা পড়ি, বলছে among two supplementary angles the measure of the larger angle, দুটো অ্যাঙ্গেলের মধ্যে দুটো সমান হতে পারে বা একটা বড় একটা ছোট হতে পারে। তো ওরা বলছে এখানে একটা বড় একটা ছোট, তাহলে ওরা বলছে the measure of the larger angle is 36 degree more than the smaller angle। তাহলে স্মলার অ্যাঙ্গেলটা যদি x ডিগ্রি হয়, লার্জার অ্যাঙ্গেলটা কি হবে, x প্লাস 36। ছোটটার থেকে বড়টা 36 ডিগ্রি বেশি। এটা বলেনি যে লার্জার অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি, সেটা বলেনি, বলেছে ছোট অ্যাঙ্গেলটার থেকে বড় অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি মোর। তাহলে আমরা কি করব, আমরা ছোট অ্যাঙ্গেলটাকে 36 ডিগ্রি সরি x ডিগ্রি ধরবো। তাহলে লেট দ্য স্মলার অ্যাঙ্গেল বি x degree, therefore the larger angle obviously equal to x plus 36 degree। এই পুরোটার উপর ডিগ্রি নিয়েছি কিন্তু। তাহলে বলছে এই দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি ছিল, তার মানে এদের দুজনকে যদি আমি এখন অ্যাড করি কি আসবে, 180 ডিগ্রি আসবে। তাহলে আমার বাই দ্য প্রবলেম এটা হবে x প্লাস, এখানে ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যেটা ভুল করে x প্লাস 36 ইকুয়াল টু 180 ডিগ্রি লেখে। x প্লাস 36 তো শুধু বড় অ্যাঙ্গেলটা, তোমাকে তো দুটোই অ্যাড করতে হবে, দিস অ্যান্ড দিস। তার মানে x প্লাস 36 ইকুয়াল টু 180 ডিগ্রি। ডিগ্রি লিখবো না ইকুয়েশনে। তাহলে x plus 36 equal to 180. This and this added together gives this. This implies 2x plus 36 equal to 180. This implies 2x equal to 180 minus 36, যেখান থেকে পাচ্ছি 2x equal to 144, x equal to 144 by 2, which gives 72.
তাহলে এক্সটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল, স্মলার অ্যাঙ্গেলটা পেলাম, তাহলে লার্জার অ্যাঙ্গেল বার করতে হবে আর দুটোকেই লিখতে হবে। Therefore, the smaller angle equal to 72 degree and the larger angle, এটা দুভাবে বার করতে পারো, এক করতে পারো x plus 36 টা ইউজ করে, আইদার অন্য আরেকটা করতে পারো, সেটা হচ্ছে 180 থেকে এটাকে মাইনাস করে দিলে তো সাপ্লিমেন্টটাই আসবে, দুটোর আনসারই একই আসবে। তাহলে x plus 36 টাকে যদি ইউজ করো, x এর জায়গায় বসবে 72 ডিগ্রি আর এটার জায়গায় বসবে 36 ডিগ্রি, যেটা থেকে তুমি পাচ্ছ 108 ডিগ্রি। Next, two complementary angles are in the ratio 2:7. Find the angles. রেশিও প্রপোর্শন করেছো তোমরা, তাহলে দুটোকে রিডিউস করে যখন রেশিও এসে যাচ্ছে, ওদের কমন একটা ফ্যাক্টর বাদ যাচ্ছে, সেটাকে আমরা এখানে x ধরে নেব। তাহলে let the two angles be 2x degree and 7x ডিগ্রি। এবার এখানে যেহেতু এক্সটাকে একটা ফ্যাক্টর হিসেবে নিচ্ছ, এখানে এটা মেনশন করে দেওয়া ভালো, x নট ইকুয়াল টু 0। এক্স যদি 0 হয় তাহলে কিন্তু পুরোই বাদ। তাহলে এখানে আমরা কি করব, এবার আবার প্রবলেমটাতে আসো, টু কমপ্লিমেন্টারি বলেছে, তার মানে এই দুটোকে অ্যাড করে আমার কত আসবে, 90 ডিগ্রি আসবে। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস। তাহলে therefore by the problem 2x plus 7x equal to 90. This gives 9x equal to 90. X equal to 90 by 9 cancel out করলে হবে 10। তাহলে x পেয়েছি, আমার কাছে কিন্তু x চাইনি, আমার কাছে 2x আর 7x চেয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো এবার, therefore the two angles are, বা the two complementary angles are 2x degree equal to 2 into 10 degree equal to 20 degree and 7x degree equal to 7 into 10 degree equal to 70 degree. Okay. Next problem বলছে two adjacent angles are in the ratio 5:3 and they together form an angle 128 degree. Find these angles. দুটো adjacent angles এর রেশিও দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে adjacent angles এর তো সামের কোনো ঠিক নেই, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যেমন সাম তুমি জানো 90 180 রেসপেক্টিভলি, এখানে কিন্তু অ্যাডজাসেন্ট বলেছে, অ্যাডজাসেন্টের সাম যা খুশি হতে পারে, এই কারণে দেখো এখানে ওরা সামটা দিয়ে দিয়েছে যে দুটো মিলে একটা 128 ডিগ্রি তৈরি করে। তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল। তাহলে এখানেও আবার সেই একই, let the two angles be 5x degree and 3x degree। এবার এদের সাম দেওয়া আছে, their sum equal to 128 degree। তাহলে আবার সেই একই, by the problem 5x plus 3x equal to 128. This gives 8x equal to 128. This gives x equal to 128 by 8 cancel out করলে হচ্ছে 16। আচ্ছা এখানেও এই জিনিসটা একটু মেনশন করে দিও, x not equal to 0। আচ্ছা এখানে কিন্তু ডেসিমালেও আসতে পারে, কখনো ভাববে না সবসময় হোল নাম্বারেই পাবে। অ্যাঙ্গেলস ক্যান বি ইন ডেসিমাল, অ্যাঙ্গেলস cannot be, may not be rather, may not be in whole numbers always, something point something degree হতেই পারে।
ওকে, তাহলে x বেরিয়ে গেল, therefore the two angles are 5x degree equal to 5 into 16 degree equal to 80 degree, আরেকটা হচ্ছে 3x degree, তাহলে 3 into 16 degree equal to 48 degree. Okay. Next sum, find the values of x, y and z in each of the following. তো এটার আন্ডারে আমি রেসপেক্টিভলি চারটে প্রবলেম নিয়েছি, চারটে ফিগার রয়েছে, এই ফিগারগুলো নিয়ে আমরা সামগুলো করব। তো প্রত্যেকটা ফিগারেই ভেরিয়েবল কিছু অ্যাঙ্গেলস এর টার্মস দেওয়া আছে, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, বা এক্স ওয়াই একটার মধ্যে আছে, বা এক্স ওয়াই জেড তিনটেই আছে। তো আমাদেরকে কি করতে হবে, ওগুলো ক্যালকুলেট করে ফাইন্ড আউট করতে হবে। এবার ক্যালকুলেটটা করব কিভাবে, শুরুতে যে থিওরিগুলো পড়েছিলাম সেগুলোকে কাজে লাগাবো। তো ফার্স্টটা আমাকে কি দিয়েছে দেখো ভালো করে, এটা পুরোটা কিন্তু একটা স্ট্রেট লাইন, এটাকে তিনটে ভাগে ভাগ করেছে, তার মানে এটা কি angles on one side of a straight line, তাহলে ওদের সাম কত হয় 180 ডিগ্রি। তো এখানে তুমি কি করতে পারো, নাম দিয়ে দিতে পারো। তোমাদের বুকেও যখন বা যে কোনো ওয়ার্কশিটে যখন দেখবে এই ফিগারগুলোতে সচরাচর এরকম নেমিং করে দেয় না, আর এগুলো কোয়েশ্চেনে দেওয়া থাক, বুকে থাক, তুমি যখন সামগুলো করবে এই ফিগারগুলো রাফলি খাতার পাশে এঁকে নেবে, স্কেল দিয়ে আঁকতে হবে না, নর্মাল পেন দিয়েই আঁকো, পেন্সিল না, পেন দিয়েই আঁকো, পেন্সিল দিয়েও আঁকতে পারো, পেন দিয়ে আঁকতে পারো, পেন দিয়েই এঁকো নর্মাল। কেন, তোমার নিজের রেফারেন্সের জন্য, বারবার কোয়েশ্চেন দেখে দেখে করা, এটা তুমি নিজের হাতে যখন আঁকবে না, আঁকতে আঁকতেও তোমার অনেক কিছু চোখে পড়বে, যেটা হয়তো বুকের বা এখানে বোর্ডে যেটা আঁকা সেটা দেখে তোমার হয়তো চোখে পড়বে না। তুমি যখন নিজে আঁকবে সেটা নিজের খাতায়, তখন দেখবে তোমার অনেক ইজিলি তুমি জিনিসটাকে স্টাডি করতে পারছো ফিগারটাকে। তো তাহলে আমাকে এখানে কি বলেছে, এক্স সি দেখতে পাচ্ছি, এখানে ওয়াই জেড নেই, তাহলে এক্সটা ফাইন্ড আউট করতে হবে ভ্যালু। তাহলে দেখি এখানে এই তিনটে অ্যাঙ্গেল মিলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল ফর্ম করছে, তাহলে এখানে আমরা লিখবো ইন দ্য গিভেন ফিগার angle AOB, angle BOC and angle COD are angles on one side of a straight line. Straight line কি AD, তাহলে বাই দ্য প্রবলেম আমি কি বলতে পারি, দিস প্লাস দিস প্লাস দিস ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে therefore by the problem angle AOB plus angle BOC plus angle COD equal to 180 ডিগ্রি। এবার জাস্ট যার যার জায়গায় তার তার ভ্যালুটা বসিয়ে দেবো। AOB কত, 2x plus 10, আচ্ছা এখানে আমরা দেখো এখানে আমি ডিগ্রি বসিয়েছি, সো আমি এই পাশে ইকুয়েশন লেখার সময় আর ওই 180 ডিগ্রিটা বসাবো না। এখানে যদি আমি কোথাও ডিগ্রি না দিতাম তাহলে আমাকে ইকুয়েশনে এক্স এর উপর ডিগ্রি দিতে হতো, ঠিক আছে, মানে এক্স এর উপর না, যেটা নোন অ্যাঙ্গেল সেটার উপর ডিগ্রি দিতে হতো, ওরকম প্রবলেমও আমি নিয়েছি। সো বিওসি কি আছে, বিওসি আছে 3x - 10, ব্র্যাকেট দিচ্ছি না কারণ সবগুলোর মাঝখানে প্লাস, তো সাইন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। সিওডি হচ্ছে 40 ডিগ্রি, তো জাস্ট 40 লিখছি, মানে ডিগ্রি দিলে আমাকে এখন দুদিকেই ডিগ্রি দিতে হবে। কেন, কারণ এখানে সবার মাথায় ডিগ্রি দেওয়া আছে, সবার ইউনিট এখানে মেনশন করা আছে, মানে এক্সটা একা জাস্ট একটা নাম্বার, এক্সটা ডিগ্রি দেওয়া আছে বলে, মানে ধরো এক্স ডিগ্রি ইকুয়াল টু যদি 40 ডিগ্রি হয়, সাপোজ এক্স ডিগ্রি ইকুয়াল টু যদি 40 ডিগ্রি হয়, এক্স ইকুয়াল টু কি হবে 40, কারণ ডিগ্রিগুলো তো আর থাকছে না।
কিন্তু যদি এখানে কোথাও কোনো ডিগ্রি দেওয়া না থাকতো, তাহলে আমাকে আবার বলাও যদি থাকতো যে এক্স ইজ অ্যান অ্যাঙ্গেল, তাহলে তো এক্স ইকুয়াল টু 40 ডিগ্রি আমাকে লিখতে হবে, এই পাশে ডিগ্রিটা রাখতে হবে, না হলে ওই ডিগ্রিটা গেল কোথায়? ওই ডিগ্রিটা এক্স এর মধ্যে ইনক্লুডেড, ভেতরে আছে, এক্স এর ভেতরে। ওকে, প্রবলেম করতে করতে আরো ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তাহলে সিম্পল ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এবার আমরা এটাকে সলভ করব। তাহলে 2x 3x একসাথে নিয়ে নিলাম, +10 -10 চলে গেল, প্লাস 40 equal to 180. This implies 5x equal to 180 minus 40, which gives x equal to এটা 140 by 5. Cancel out করলে কত হচ্ছে? 28. তাহলে x এর ভ্যালু 28, নট 28 ডিগ্রি, কিন্তু কারণ এখানে কিন্তু x ডিগ্রি বলে আছে, তাই x ডিগ্রি ইকুয়াল টু 28 ডিগ্রি, x ইকুয়াল টু 28। তাহলে therefore ফাইনাল আনসার হবে x ইকুয়াল টু 28। এখানে আর কিছু নেই কেন? কারণ কোয়েশ্চেনে x ই দেওয়া আছে। নেক্সট হচ্ছে এটা। তাহলে এটাতেও দেখো, নেমিং যদি করে নি, তোমরা কপিতে আঁকো, দেখবে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এটা ও, এটা ধরো এ বি সি ডি ই এফ। তাহলে দেখো অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল বি ও সি, অ্যাঙ্গেল সি ও ডি, অ্যাঙ্গেল ডি ও ই, অ্যাঙ্গেল ই ও এফ, অ্যাঙ্গেল এফ ও এ, এরা সব কি? অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট। মানে টোটালটা কত হচ্ছে? 360 ডিগ্রি হচ্ছে। বাট এখানে এই অ্যাঙ্গেলটা দেখো আননোন। এবার এই অ্যাঙ্গেলটা যেহেতু আননোন, তুমি কিন্তু এখন 360 ডিগ্রির প্রপার্টিটা ইউজ করতে পারবে না। তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটেই তো আছে। ভালো করে দেখো, এক্স যেটা বি ও সি আর ই ও এফ, এই দুটো কি? ইবি আর এফসি ইন্টারসেক্ট করছে ও পয়েন্টে, তাতে এই দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, মানে তো এটা তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত? 31 ডিগ্রি। তাহলে এইটুকু আগে করে নি, যেটা যখন চোখে পড়বে সাথে সাথে ওটা করে নেবে। শুরু থেকেই ভাববে না যে পুরো অঙ্কটা মানে আমি একবারেই বুঝে গেছি। সো আমি এই পাশে করছি, দেখো। তাহলে ইন দ্য গিভেন ফিগার এফসি, লাইনের সিম্বল দিয়ে দিচ্ছি ওপরে, and EB intersect at O. Therefore, angle EOF equal to angle COB. কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। This implies 31 degree equal to x. এখানে দেখো x এর মাথায় আমি ডিগ্রি দিইনি, বাট x is the measurement of an angle, তাহলে x এ তো অবশ্যই ডিগ্রি থাকার কথা, তার মানে ডিগ্রিটা x এর ভেতরে আছে, তাই আমি এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 31 ডিগ্রি। তাহলে এবার x বেরিয়ে গেল যখন, এখানে ছোট্ট করে আমি x টা লিখে রাখি। এবার দেখো y বার করার কথা যদি ভাবো, তাকাও, এই FC এই পুরোটা তৈরি করছে কারা? ও ও আর ও। এবার এটা কি? এই সিম্বলটার মানে কি? এই সিম্বলটার মানে 90 ডিগ্রি, তার মানে y প্লাস 90 ডিগ্রি প্লাস 31 ডিগ্রি মিলে কত হচ্ছে? এটা তো অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন FC, 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে y বেরিয়ে যাবে, দুটো আননোন একটা নোন।
সরি দুটো নোন একটা আননোন, তাহলে একটা আননোন আমাদের বেরিয়ে যাবে, এক্সটা বেরিয়ে গেছে, বেরিয়ে না গেলে ওয়াইটা বার করতে পারতাম না। সো সেকেন্ড পার্ট অফ দ্য সাম, again in the figure, এটা হচ্ছে আমার ফোকাস FC, অ্যাঙ্গেল FOA, অ্যাঙ্গেল AOB and angle BOC are angles on one side of a straight line FC. FC এর একটা পাশে আছে এরা, তাহলে therefore by the problem কি পাচ্ছি? by the problem পাচ্ছি angle FOA plus angle AOB plus angle BOC, এই পুরোটা ইকুয়াল টু 180 ডিগ্রি লিখবো। কেন ডিগ্রি লিখবো? কারণ y এর ইয়েতে কোনো আমার ডিগ্রি দেওয়া নেই। তাহলে FO এর জায়গায় কে বসবে? y, AOB এর জায়গায় কি বসবে? 90 ডিগ্রি। এই সিম্বলটার মানেই 90 ডিগ্রি, আর এটা তো x আমাদের বেরিয়ে গেছে, তো আমরা সিম্পলি লিখবো 31 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটাকেই যদি একটু কপি করে নিই, y plus 90 degree plus 31 degree equal to 180 degree. This gives y plus 121 degree equal to 180 degree. y equal to 180 degree minus 121 degree, যেটা থেকে আমরা পাচ্ছি 59 ডিগ্রি। 59, তাহলে y বেরিয়ে গেল। এবার ফিগারে আবার ব্যাক করে z এর দিকে তাকাও। z টা দেখো y এর ভার্টিক্যালি অপোজিট, মানে FC আর AD ইন্টারসেক্ট করলে ওতে y আর z এই দুটো ভার্টিক্যালি অপোজিট, তাহলে y যা z ও তাই। এবার সেটা তো লিখে দিলে হবে না, আমাকে বলতে হবে। এখানে আমরা আবার লিখবো ইন ফিগার, মানে ওইটার মতো করে লিখবো। ইন দ্য ফিগার FC and AD by intersect each other at O. In the figure, এটা থার্ড পার্ট, FC and AB intersect each other at O. Therefore, FOA equal to DOC. FOA equal to angle DOC. কেন? ভার্টিক্যালি। এই রিজন গুলো না দিলে কিন্তু জিরো, রিজন গুলো দিতেই হবে। তুমি কেন লিখছো সেটা দিতে হবে, এটার জন্যই অ্যাকচুয়ালি মার্কস আছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে y ইকুয়াল টু z, আর y আমার কত বেরিয়েছে? y বেরিয়েছে 59 ডিগ্রি ইকুয়াল টু z, therefore z ইকুয়াল টু 59 ডিগ্রি। তাহলে x ও বেরিয়েছে, y ও বেরিয়েছে, z ও বেরিয়েছে। প্রবলেমটা নেক্সট বলেছে, এটা আবার আগেরটার মতোই অনেকটা। ভালোভাবে যদি দেখো তোমার মনে হবে একটা স্ট্রেট লাইনের একটা পাশে x y z আছে, তাহলে তিনটেই আননোনকে তো অ্যাড করে কোনো লাভ নেই। আমাকে দেখতে হবে আননোন গুলোর সাথে নোন গুলোর কোনো কানেকশন সেট করা যাচ্ছে কিনা। তাহলে নাম যদি দিয়ে দিই, দেখো AB আর FC ইন্টারসেক্ট করছে ওতে, তাতে এটা আর এটা ভার্টিক্যালি অপোজিট হয়ে যাচ্ছে। আবার BE আর FC ইন্টারসেক্ট করছে ওতে, তাতে এটা আর এটা ভার্টিক্যালি অপোজিট হয়ে যাচ্ছে। তারপর x জেনে যাবে, z জেনে যাবে, এই তিনটে মিলে 180, y বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব? একই
in the given figure ফার্স্টে x এর দিকে যদি তাকাই, কখনো এটা ভাববে না x আগে বার করতে হবে তারপর y তারপর z, যেটা আগে বের হবে সেটাকেই আগে বার করবে। AD and FC intersect each other at O. AD and FC intersect each other at O. তাহলে therefore angle AOF equal to angle COD, যার থেকে আসছে x equal to 44 ডিগ্রি। তো সেকেন্ড পার্টটাও এটার মতোই হবে, y এর জন্য না সরি z এর জন্য BE আর FC ইন্টারসেক্ট করলে এটা আর এটা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে। In the given figure BE and FC intersect each other at O, তাহলে therefore angle BOC equal to angle FOE, which implies Z equal to 51 ডিগ্রি। এবার এই জায়গাগুলোতে রিজন গুলো কিন্তু দিতে ভুলবে না, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বলেই এগুলো ইকুয়াল হয়েছে, না হলে না। তাহলে z ইকুয়াল টু 51 ডিগ্রি, BOC কত z, তাহলে x বেরিয়ে গেল z বেরিয়ে গেল, এবার y, x y আর z মিলে 180 ডিগ্রি করছে। তাহলে এখানে আমরা থার্ড পার্ট করব। In the figure angle FOA, angle AOB and angle BOC are angles on one side of a straight line। কোন স্ট্রেট লাইনটা? FC। এটাকে স্ট্রেট লাইন না লিখে আমরা সিম্বল দিয়ে FC লিখে দেব। তার থেকে কি পাচ্ছি? by the problem angle FOA plus angle AOB plus angle BOC equal to 180 ডিগ্রি। তার থেকে কি পাচ্ছি? 44 ডিগ্রি প্লাস y প্লাস 51 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এখানে কেন ডিগ্রি গুলো লিখছি? দেখো এক্স ওয়াই জেড এর কোথাও ডিগ্রি নেই, তাহলে ডিগ্রি গুলো আসবে কোথা থেকে? ওইভাবেই আসবে। তাহলে দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, একসাথে নিয়ে আসছি 44 ডিগ্রি প্লাস 51 ডিগ্রি, যেটা থেকে পাবো 180 ডিগ্রি মাইনাস এই দুটোকে অ্যাড করলে আমার আসছে 95 ডিগ্রি। তার থেকে পাচ্ছি, তাহলে y বেরোলো 85 ডিগ্রি, তাহলে x বেরিয়েছিল আমার 44, y বেরোলো 85, z বেরিয়েছিল 51, তাহলে এই তিনটে মিলে আমার 180 ডিগ্রি। ওকে, লাস্ট সাম, এটা সবচেয়ে ইজি। এটা যদি রো হয় ABCD, তাহলে এই যে চারটে অ্যাঙ্গেল AOB, BOC, COD
আর এওডি, এরা সবাই অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট ও। তাহলে অ্যাট আ পয়েন্ট যদি হয়, দেখো সবকটা অ্যাঙ্গেলেরই কিছু না কিছু বলে দেওয়া আছে, আর শুধু এক্স বার করতে হবে। তার মানে এই চারটেকে অ্যাড করলে আমার কত আসবে? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি পেয়ে যাই, তাহলে তো আমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমরা বলবো ইন দ্য গিভেন ফিগার angle AOB, angle BOC, angle COD and angle AOD are angles at a point O. Therefore, by the problem এদের সাম কত হবে? 360 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি প্লাস 74 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি না কিন্তু এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এদেরকে যদি অ্যাড করি কত আসবে? 100, 56, 74। 230। তাহলে 230 ডিগ্রি plus x equal to 360 degree, which gives x equal to 360 degree minus 230 degree equal to 130 degree. তাহলে x বেরিয়ে গেল। তো সব প্রবলেমসও করা হয়ে গেছে। তোমরা শুরুর থিওরিগুলো ভালোভাবে যদি বুঝে যাও, নেক্সট প্রবলেমগুলো ভালোভাবে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। নেক্সট দিন আমরা নেক্সট পার্টটা নিয়ে ডিসকাস করব। তো ততদিনে তোমরা এটা ভালোভাবে রেডি করে নাও, প্রবলেমসগুলো একটু নিজেরা করো, আর যেগুলো বলতে বলতে হোমওয়ার্ক বলে গেছি সেগুলো ট্রাই করো। কমপ্লিমেন্টের জায়গায় সাপ্লিমেন্ট বসালে অঙ্কটা কেমন হবে সেগুলো ট্রাই করো। এইভাবে ভ্যারাইটি ভাবে করতে থাকো, বা এগুলোর মধ্যেই তোমরা নিজেদের মতো ভেরিয়েবল বসিয়ে ট্রাই করতে পারো। আর এক্সট্রা এক্সারসাইজ তো আমাদের প্রোভাইড করা রয়েছে, সেগুলোও ট্রাই করতে পারো। সো সি ইউ অন দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ।